কারণগুলো তোমাদেরকে বলবো বললাম। তো বন্ধুরা একটু একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, আমি এখান থেকে আবার বাড়ি আবার দেখতে পাচ্ছ আসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যেটা বলছিলাম সোয়ান। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের একটা মজাদার ব্লগ স্টার্ট করলাম। ব্লগটা শেষ অবধি দেখো। অনেকদিন ব্লগে আসা হয়নি, তার কারণগুলো বলবো। দেখো ওই ব্লগ করতে করতেই বলে দেবো, ঠিক আছে? এখন প্রচুর ক্লান্ত আছে তাই ভালো করে বলতে পারছি না। যাই হোক বন্ধুরা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা এনি টাইম তো আমি এখানেই আসি, আর কি বলবো তোমাদেরকে বলো। মেঘটা এখান থেকে দারুণ দেখায় কিন্তু বন্ধুরা, সত্যি। তো বন্ধুরা একটু একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এরকম মেঘ হলেও একটু একটু বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখানে ব্লগটা স্টার্ট করতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি, একটুখানি ছিলাম, ঠিক আছে? তো তোমার ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আমি অনেকক্ষণ দিয়ে মানে আগেও বলছি, এখনও বলছি, ঠিক আছে? আর কেন কি ব্লগে আসতে পারিনি, কথা বলতে এখনও শিখলাম না। যাই হোক বন্ধুরা, সকাল দিয়ে বলে অনেকদিন ব্লগে আসতে পারিনি, আজকে এসেছি, ঠিক আছে? কারণগুলো তোমাদেরকে বলবো বললাম। কিন্তু বন্ধুরা আরেকটা কথা, আমি অনেক দিন দিয়ে অনেক ব্লগেই বলছি যে মাস্ক খুলে নেবো এবার। একটি মানে প্রবলেমের কারণে আমি মাস্কটা খুলতে পারছি না। একটি ভিডিওতে আমি বলে দেবো যে আমি কবে মাস্ক খুলবো, তারপরের ভিডিওতেই আমি মাস্ক খুলে নেবো। আর মাস্ক পরে ভিডিও বানাতে ভালো লাগে না বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি চান করে বেরিয়ে পড়েছি। তো আমি বাড়িতে গিয়েছিলাম চান টান করে, প্রায় 2 ঘন্টা পর আবার ব্লগে এলাম। 2 ঘন্টা হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো না। যাই হোক বন্ধুরা, যেখানে এসেছিলাম আবার সেখানেই এসেছি, যাওয়ার মতন কোথাও জায়গা নেই। তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা একটু শোনো। তো আর কিছুদিনই বলতে গেলে, সত্যি বন্ধুরা কিছুদিনই, তারপর মাস্ক খুলে নেবো। তো অনেক অনেক জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। এখন তো একদম ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। এই আমার নিজের ব্লগ আমাকে নিজে দেখতে ভালো লাগে না, কিন্তু যখন মাস্ক খুলে নেবো তখন অন্য অন্য জায়গায় যাবো, তোমরা দেখবে, তোমাদের দারুণ লাগবে। অন্য অন্য জায়গা বলতে এখানেই একটু বাইরে আরও বেড়াতে যাবো, কিছু খাওয়ার দেখাতে পারবো। মাস্ক পরে তো কিছু খেতেও পারছি না। এতদিন কেন ব্লগে আসতে পারি না তোমাদেরকে কারণটা বলে দিই। কারণটা হচ্ছে এমনিই, শুধু খামাখাই আমি ব্লগ করিনি, তাই আসতে পারিনি। সত্যি যেটা সেটাই বলে দিলাম। তো বন্ধুরা আমাদের এই গ্রামে তোমার শুধু দেখতে পাবে চারিদিকে সবুজ আর সবুজ। দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে লাগছে বলো, গাছপালা সবুজ আর সবুজ। বন্ধুরা আমি এখান থেকে আবার বাড়ি আবার দেখতে পাচ্ছ এরা সবাই এসেছিল। তো দেখতে পাচ্ছ সোয়ান, এর নাম হচ্ছে সোয়ান, যারা জানোনি তারা জেনে নাও। দেখো বেল নিয়ে এসেছে সেই গাছ থেকে। তো বন্ধুরা আমি এখানে আসছি আর যাচ্ছি সকাল থেকে, ঠিক আছে? এরকমই ডেলি হয় যখন ব্লগ করিনি, তো একবার দুবার আসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যেটা বলছিলাম, সোয়ান ওই গাছ থেকে বেল পেড়ে আনলো। দেখতে পাচ্ছ সেই গাছটা ছিল ওখানে, সেই গাছ থেকে বেল পেড়ে আনলো। পাকা বেল, হেভি সেন্ট। তো ফাটাই দেখি কেমন টেস্ট। সে ফেটিয়ে আবার দেখবে কেমন টেস্ট। খেতে হবে না তো ফাটানাতে কি করে টেস্ট বুঝবে? আরে ফেটি খাবো তো। দেখো বন্ধুরা ফেটি ফেলেছে রাস্তায় ঢুকে ঢুকে। দেখতে পাচ্ছ বেলটা, দেখা দেখা, এই তো দাঁড়া কেমন খেয়ে দেখ, খেয়ে বলো কেমন লাগছে তোমার। খাটা। কথা শুনো, বেল খাটা হবে নি? তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। বাই।